যাওয়া যাবে না, নতুবা রাসূলের সাথে তার চাচার সাথে কোনো দুশমনি ছিল না, কোনো ভেদাভেদ ছিল না, কোনোদিন কাজিয়া হয় নাই, ঝগড়া হয় নাই, কিন্তু শুধু ইসলামের দাওয়াত উনি পছন্দ করে। আল্লাহ এই শক্তি তারে বানাইছে, আর উনি ইসলামের দাওয়াত পছন্দ করে না, এজন্য সাহাবীর কবিরা রাসূলের বিরুদ্ধে বলে লাগছে। এখন দেখুন আবু লাহাব উম্মে জামিল মার্কার আছে না নাই? আছে না নাই? তো যারা থাকবে কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে না, এই আয়াতের আইন থাকবে না, চলে যাবে? থাকবে। কিয়ামত পর্যন্ত যারা আবু লাহাব উম্মে জামিল শরীক হবে, তারা কিয়ামত পর্যন্ত যদিও দুনিয়ার মধ্যে তারা একটু আগে সরে যায়, এমন জায়গায় যাবে তাদেরকে দুনিয়ার মানুষ সারা কিছু করবে না, তারা চলে যাবে দুনিয়া থেকে, তাদের নাম নিশানা হওয়ার মতো দুনিয়া কেউ থাকবে না। উম্মে জামিল কত ক্ষমতাধর ছিল, আবু লাহাব কত ক্ষমতাশালী ছিল, আর এর মধ্যে তাদের মতো তারা ছিল না। এত পাওয়ারফুল আল্লাহ তাআলা নিজেই শেষ করে দিলেন। এজন্য আমাদের শিক্ষা যে আবু লাহাব যে কাজগুলো করেছে আমরা ওই কাজ করা যাবে না, উম্মে জামিল যে কাজ করেছে আমরা ওই কাজ করা যাবে না। এই সূরা নাযিল করে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না, এমন পথে চলা যাবে না, এমন আইন রায় করা যাবে না যেটা ইসলামের বিরুদ্ধে যায়, যেটা রাসূলের কথার বিরুদ্ধে যায়। আপনি কি হাদিস শোনার হইলো আপনাদের এটা বেদা, এটা জাল হাদিস, এটা দুর্বল হাদিস, আপনি বেদা বুঝেন, দুর্বল হাদিস বুঝেন, ঠিক না? একটা কথা বলছেন আহলে হাদিস দুর্বল কাজ করে এটা জাল হাদিস। আহলে হাদিস বাংলাদেশে দুর্বল আছে, একটা হাদিস শোনাইবেন বলবেন এটা জাল হাদিস, সেটা তো আমরা আমরা নামাজ পড়তেছি 60 বছর, আহলে হাদিস বলে আমরা একটা রুকু হইছে না, একটা নামাজ জীবন হইছে না, 2 বছরের নামাজ পড়া আসলে এগুলো আসেনি। আমরা যাই সময় আমাদের কাছে একটা জায়গা ওই আপনি সারা দিন যে নামাজ পড়তে নামাজ হচ্ছে একটা রুকু হইছে, একটা কাজ হইছে না, কম নামাজ হইছে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, কোরআন হাদিস ছাড়া কাউকে মানা যাবে না, যেখানে কোরআন হাদিস সেখানে কোরআন, ঠিক না? এই সূরাগুলো আল্লাহ শিক্ষা দিয়েছে, যতদিন এই কোরআন থাকবে দুনিয়া থাকবে, আপনাদের ইসলাম থাকবে। কেউ চেষ্টা করলো ইসলামকে এই দুনিয়া থেকে জমিন থেকে প্রতিষ্ঠা করার সুযোগ ক্ষমতা কারণ না, ঠিক না? কারণ আল্লাহ বলছেন কোরআন ইসলাম আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহ করে নাযিল করেছি, ইসলাম দিয়েছি, এটাকে কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। এই কোরআনকে আমি আল্লাহ সংরক্ষণ করব, এই ইসলামকে আমি আল্লাহকে আমার পর্যন্ত সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝান।